শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে ঘড়ির কাঁটে ঠিক সকাল 7টা। আজকে সকালে একটু তাড়াতাড়ি করে ঘুমের থেকে উঠেছি, কারণ কি বলতো, সংসারের কাজকর্ম সেরে কিন্তু যাবো আজকে ননদের বাড়ি। তো আমার বরমশাইকে ননদ ফোঁটা দেবে, সেই কারণ বশত তাই আজকে তাড়াতাড়ি করে উঠে তাড়াতাড়ি করে ঝাড়ঝুটগুলো দিয়ে নিচ্ছিলাম। আর কালকে রাতে জানো তো ঠাকুর ভাসানে গেছিলাম, বাড়ি আসতে আসতে রাত 12টা মতো বেজে গেছিল। তাও কিন্তু এক জায়গায় যাবো, সেই জন্য আরো সকাল সকাল উঠে সংসারে সমস্ত কাজকর্মগুলো করে নেওয়ারই চেষ্টা করছিলাম। এদিক দিয়ে ভালো করে উঠানটা ঝাড় দিয়ে দিলাম। আর ডোডো এখন ঘুমোচ্ছে ওর পাপার সাথে, সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেওয়ারই চেষ্টা করি। তো এই দিক দিয়ে মোটামুটি করে ঝাড় দেওয়া আমার হলো। আর ওই দিক দিয়ে কতটা রোদ্দুর উঠে গেছে দেখেছো? তবে এই রোদ্দুরটা দেখলে এখন ভীষণ ভাল লাগে। কেন বলো তো? এই রোদ্দুরটা উঠলে এখন আর গরম লাগে না, এখন বেশ ভাল লাগে। মনে হয় রোদ্দুরে একটু বসে থাকি, একটু দাঁড়াই, এইরকমটাই মনে হয়, যেহেতু এখন ঠান্ডাটা অনেকটাই পড়ে যাচ্ছে আস্তে আস্তে। আর জানো তো, যত দিন যাবে তত যেন রোদ্দুরটাকেই বেশি করে কাছে টানার চেষ্টা করব, যেহেতু এখন শীতকাল পড়ে যাচ্ছে। আর আগে গরমকালে এই রোদ্দুর দেখলেই কি মন খারাপ হতো, মনে হতো রোদ্দুরটা কেন উঠছে। তো বেশ ভাল লাগছে, কাজগুলোও করে নিচ্ছি। তো এইদিকে রাতের বেলায় বেশ কিছুটা বাসন ছিল, সেই সমস্ত বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর রাতের বেলায় এই সমস্ত ওই কড়াই টড়াই বেরিয়েছিল কেন জানো তো? কারণ হলো গিয়ে কালকে রাতে তরকারি কিছুটা রয়ে গেছিল, সেগুলোকে একটু জাল টাল দেওয়া হয়েছে, সেই জন্যই কিন্তু এই হাতা খুন্তি সমস্ত কিছুই বেরিয়ে গেছে। তো ছটপট করে ধুয়ে নিই, চলো। আর জানো তো, আজকে না সংসারের কাজগুলো করতে বেশ ভালো লাগছে, যেহেতু মনে হচ্ছে কোথাও একটা যাব। দেখবে কোথাও একটা যাওয়ার আগে বেশ কাজের একটা এনার্জি থাকে, তখন মনে হয় তাড়াতাড়ি করে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে নিই, তারপরে কিন্তু এক জায়গায় যেতে হবে। আর সকাল থেকে আমার খুব একটা মনামনি চলছিল যে যাব কি যাব না। সেই জন্য জানো তো, সকালবেলায় না ভাবলাম কড়াইয়ে সার্ফ ছাইটা বুলিয়ে রাখি, যেহেতু বুলিয়ে রাখলে পরে কোনো প্রবলেম হবে না, কারণ শাশুড়ি মারা তো যাচ্ছেন না, ওনারা তখন কিন্তু এই কড়াইটিতেই রান্না করে নিতে পারবে সার্ফ ছাই বোলানো থাকলে। সেই জন্য আরও এই সার্ফ ছাইটি রেখে দিয়েছিলাম, বা বুলিয়ে আর কি। আর ওইদিকে পুরো রোদ্দুর উঠে গেছে, তো ওইদিকে কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি। তারপরে আমরা তিনজন মিলে রওনা দিয়ে দিয়েছি, ডোডোর পাপা, আমি, ডোডো। তো এখন এই দেখো, এটা আমাদের পাড়ার একেবারে শেষ প্রান্তে। এই দেখো সোজা চলে এসেছি আমরা কালনা ফেরিঘাট। মানে এই ঘাটটি পার হলেই কিন্তু ওপার নৃসিংহপুর, আর নৃসিংহপুর থেকেই কিন্তু আমরা যাব তোমার ওই যে হলো শান্তিপুর। তো এই দেখো, এর মধ্যে ঘাট পার হয়ে গেছে। আর লঞ্চে এত ভিড় ছিল, কোনো স্যুট নিতেই পারিনি। তো এই যে আমরা একেবারে টোটোর মধ্যে উঠে গেছি, ডোডো চুপটি করে বসে আছে। কেন জানো তো, ওকে না আমি বলেছি শিয়াল থাকে, কারণ কি বলো তো, ওনা ভীষণ দুষ্টুমি করছিল, তাই আমি বললাম এই জঙ্গলগুলোতে শিয়াল আছে। আর দেখো, বাড়িতে এসে রান্নায় বসে গেছি। আর এদিকে আমাকে দেও ওর মুখে একটা বড় সাইজের মিষ্টি ভরে দিয়েছে, বলছে বৌদি হাঁ করো হাঁ করো। আর কি করব, হাঁ করলাম, তো ও দেখছি পুরো মিষ্টিটা ভরে দিল। আর ও হয় মামাতো দেওর, তো মামা শ্বশুরের ছেলে, বড় ছেলে, 2 ছেলে। আর এদিক দিয়ে আমার ননদের বর তাঁত বোনে, তো উনি না তৈরি করেছে এইদিকে দেখো একটা চুড়িদার আর একটা ওড়না। ওরা এটি তৈরি করে প্রত্যেক দিন। তো এটা যেন তো একটাই 500 টাকা করে দেয়। আর চুড়িদারটাই মোটামুটি মাঝখানটায় একটা কলকা মতো আছে। আর এই দেখো, এটা হলো আরেকটা, এটা হলো মাঝখানটায় পুরো কলকা, সেটাই বোঝাচ্ছিল। আর ওড়নাগুলোর মাঝে মাঝে ফুল আছে এরকমটাই, এত সুন্দর লাগে কি বলবো। এগুলো হলো পিস, তোমার এগুলো দোকানে বিক্রি করা হয়, তারা আবার পিস কেটে বানানো করে আর কি। তো এগুলো দেখতে হেভি লাগে, ভীষণ সুন্দর লাগে জানো। তো আমিও একটু দেখছিলাম, ভালো করে বুঝছিলাম। আর এই দেখো, এখানে রয়েছে দুটো তোমার চুড়িদার ওড়না সেট। দেখে মনে হচ্ছে শাড়ি, বলছে হ্যাঁ 12 হাতি হয়, তবে তার মধ্যে দুটো দুটো করে সেট থাকে, মানে চুড়িদার আর ওড়না, প্যান্টই আবার হয়
হয় না, বলছে এই কাপড়ের প্যান্ট হয় না, প্যান্ট হলে ফেসে যাওয়ার ভয় থাকে। তো ভীষণ সুন্দর লাগছে। এটার নাকি আরও কারুকার্য হয়, ওই তোমার সুতো লাগানো আছে, সেই সুতোগুলো বেনুনি করে, তারপর কী সব ঝোলায়, এই সমস্ত জিনিসগুলো বলছিল। তবে সেগুলো তো আমি অত ভালো করে বুঝি না, তাই বুঝে উঠতে পারিনি। আর এই দেখো এই দিকেও রয়েছে আরেকটা, তোমার একটা হলো ব্লু কালারের, আরেকটা হলো পিঙ্ক কালারের, দেখতে ভীষণ সুন্দর। তো এইগুলোই কিন্তু আমি দেখছিলাম একটু খুঁটিয়ে কেমন লাগছে। তো এই দেখো এইদিকে দুটো দেওরের আমি একটা কাণ্ড ঘটিয়েছি। ওরা না বলছে বাড়ি যাবো, আর আমার ননদ বলছে না বাড়ি যেতে হবে না। তো আমি আর ননদ মিলে দুজনের দুটো জুতো লুকিয়ে দিয়েছি। তো ওরা চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, স্কুটির চাবি নিয়ে রেখে দিয়েছিলাম। তো খুঁজছে আর হাসছে, বলছে যদি না পায় দেখো, এ দেখো দুজনই খুঁজছে। অবশেষে কিন্তু পেলো। ওরা বাড়ি যাবে, খুবই আর্জেন্ট, ওদের দরকার আছে, সেই জন্য আমি ইচ্ছা করে বললাম যাও ওইদিকে আছে নাও গা। তো ওরা নিয়ে নিল, বাড়িও চলে গেছে। আর এই দিক দিয়ে আমি একটু তাঁত বুনবো, আমার ভীষণ শখ তাঁত বোনার। তো ওরা বলছে আমার ননদকে আমি বলছি একটু দাও না ঠিকঠাক করে। ঠিক করা ছিল না, যেহেতু ওই চুড়িদারটা কেটে নিয়ে চলে গেছিলো মহাজন বাড়িতে দিতে। তো ওকে বললাম ঠিক করে দিতে। ঠিক করার পর আমি কিন্তু নর্মাল যে তাঁতটা বোনে সেটাই বুনছিলাম। আর একদিনেই আমি কিন্তু মোটামুটি করে শিখে গেছিলাম দেখে দেখে আর কি। তো ওরা বলছে তুমি কিন্তু পারবা, চেষ্টা করো। আর আমি সেই বলাতে হেসে হেসে গড়াচ্ছি, তাও কিন্তু চেষ্টা করতে ছাড়ছি না। সমস্ত কাজই কিন্তু আমার কাছে ভীষণ প্রিয়। কোনো কাজ কোনো মানুষের কাছে কখনোই ছোট নয়, প্রত্যেকটা কাজই কাজ, যেহেতু মানুষের একটা কাজ কর্ম। তো এই দেখো ডোডোর পাপাকে বলছে এদিক দিয়ে আসো, এদিক দিয়ে একটু দেখো কেমন করছি। ও না কখনো তাঁত বোনেনি, তবে ও বলছে এরকম এরকম করে করতে হয়, প্যাটেল ঘোরাতে হয়। তবে আমি অনেক বাড়িতে এলাম, এসে আমার ঠিক অভিজ্ঞতা হয়ে গেছে কেমন কি করতে হয়। তবে আমি গুটি মুটি তুলতে পারবো না, এরকমভাবে কিন্তু এই প্যাটেল দিয়ে দিয়ে তারটা বুনতে পারবো। দেখো কতটা চলে এসছে, ভয়ে বুনলাম না, যেহেতু যদি কিছু সুতো টুতো কেটে যায় তখন মহাজন আবার বকা দেবে, সেই কারণে কিন্তু আমি আর বেশি করলাম না। আর এইখানে সুতোগুলো ঝোলানো আছে, এগুলো দিয়ে কিন্তু ডিজাইন করা হয়, মানে কলকা তোলে, ওদের ভাষায় গুটি। তো এই গুটিগুলো কিন্তু ওরা তোলে, এইগুলো সুতোগুলো যেন বেঁচে যায়। তো মহাজন বলছে নেয় না, রাখাই থাকে, এই সমস্ত কথাগুলোই বলছিল। যাই হোক ওই দিককার মোটামুটি করে আমার হলো। আর এইদিকে ননদ নিয়ে এসছে ঘুগনি কিনে। তো রাতের বেলা বলছে লুচি আর ঘুগনি করছে, মানে ঘুগনিটা কেনাই ছিল আর লুচি বানাবে। তো এই যে ঘুগনিটা আমি ঢেলে নিচ্ছি তোমার ওই ক্যারি প্যাকেটটা থেকে। আর দেখো এখানে না তোমার 40 টাকার মতো ঘুগনি ছিল, তবে অনেকটাই ঘুগনি দিয়েছে, 40 টাকার ঘুগনি। আমি তো ভাবলাম আরও টাকার হবে, তবে অনেকটাই বেশি ছিল। যাই হোক ওই দিক দিয়ে ও কিন্তু এইদিকে বাটিতে ঢেলে দিল, আর এই দিক দিয়ে আমি বলছিলাম লুচি বানাবো। তো আমাকে ননদ বেলে দিচ্ছিল, প্রথমে আমি নিজেই বেলে নিলাম, তারপরে কিন্তু ও আমাকে বেলে বেলে দিচ্ছিল আর আমি ভেজে নিচ্ছিলাম। জানো তো এইসব লুচি টুচি করতে বেশ একা একা বেশ মজা লাগে, কেউ করে দিলে আমার মনে হয় খুব একটা ভালো লাগে না, তাই নিজে নিজে সবসময় আমি করার চেষ্টা করি। আর এই দেখো এদিক দিয়েও কিন্তু লুচির ইয়েগুলো পাকিয়ে রেখে দিচ্ছে। হ্যাঁ তবে লাস্ট অবধি এসে ও করে দিয়েছিল। একা একা ডোডো ঘুমোতে চাইছে না, যেহেতু এটা একটা অন্য জায়গায় গেলে দেখবে কারোরই ঘুম হয় না, কেউই ঘুমোতে চায় না, সেই জন্য ও ঘুমোতেও চাইছে না, ও জেগেই রয়েছে, মানে জেগে আছে, ঘ্যান ঘ্যান করছে। তাই ও আমাকে বললো দাঁড়াও আমি বেলে দিই, তুমি ভেজে নাও, এতে করে কিন্তু দুজনেরই তাড়াতাড়ি হয়ে যাবে, আর আমরা তাড়াতাড়ি করে কিন্তু ঘরে গিয়ে একটু শুতেও পারবো। আর আমার ননদ নাকি বলে ভোর 4টের সময় উঠেছে, উঠে নাকি ও তাঁত বুনেছে, সমস্ত কাজকর্ম সেরেছে আর কি, সেই সবই বলছিল। তো এই দেখো এদিক দিয়ে আমিও কিন্তু লুচিগুলো ভালো করে তাড়াতাড়ি করে বেলে টেলে নিচ্ছিলাম। আর ডোডোর পাপা মাঝে মাঝে বলছিল এই লুচি আর করতে হবে না, আমি সিঙ্গারা বানাবো। ও বিয়ের আগে নাকি অনেক ছোটোবেলা, বিয়ের আগে বলাও ভুল, অনেক ছোটোবেলায় নাকি আমার জ্যাঠা শ্বশুরদের দোকান আছে, ও গিয়ে প্র্যাকটিস করতো সিঙ্গারা বানানোর। এই দেখো এখানে করেছে, কত সুন্দর হয়েছে না। খালি ময়দাটা পারফেক্টভাবে তোমার বেলা নাই বলে, মানে মাখা নাই বলে খুব একটা ভালো হয়নি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইল। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর ভিডিওটা ভাল লাগলে প্লিজ একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে একটি নতুন সদস্য হয়ে থেকে যেও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।